সরকারের বিভিন্ন বিভাগ ও আর্থিক খাতের দুর্নীতি নিয়ে আজ জাতীয় সংসদে সোচ্চার ছিলেন সংসদ সদস্যরা। ব্যাংক খাত, পুলিশ বিভাগ এবং রাজস্ব খাতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান একাধিক সংসদ সদস্য। বলেন, সীমাহীন দুর্নীতির কারণে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারের বিভিন্ন বিভাগের দুর্নীতির প্রসঙ্গ টানেন সংসদ সদস্যরা। বিভিন্ন কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তারা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করা হচ্ছে। এসব দুর্নীতির কারণে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একথা এখন আর অস্বীকার করার উপায় নাই যে সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানের দুর্নীতি চিত্র হিমশৈলের অর্থাৎ আইসবার্গের টিপ অফ আইসবার্গ মাত্র, ক্ষুদ্র পরিভাগ মাত্র। এখনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির বিস্তার রোধ করা না গেলে হিমশৈলের ধাক্কায় দেশের উন্নয়ন অগ্রগতির সলিল সমাধি হবে। টাকা পাচারের জন্য বাজেট বাস্তবায়ন চাপে পড়ছে উল্লেখ করে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন, বেনজির আহমেদ কিংবা মতিউর রহমানদের দুর্নীতির দায় মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না। তিনি দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষধর রাসেল ভাইপারের সাথে তুলনা করেন। রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার। কয়েকটি ব্যাংক থেকে লুটপাট এবং অর্থ পাচারের ঘটনায় সরকারের অনেক উন্নয়ন কর্মকাণ্ড ম্লান করে দিয়েছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান সংসদ সদস্য ABM রুহুল আমিন হাওলাদার। কয়েকটি ব্যাংকের অর্থ লুটপাট সহ দুর্নীতিবাজ বিদেশে অর্থ পাচার ব্যক্তিদের কারণে এই উন্নয়নের সুফল মেলান হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে আইনের আওতায় আনতে হবে। ব্যাংক ঋণ খেলাপির ব্যাপারে উপযুক্ত সিদ্ধান্ত নিতে ব্যাপারে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। দুর্নীতি বন্ধে শুধুমাত্র দুদকের উপর ভরসা না করে একটি জাতীয় কর্মকৌশল গ্রহণের প্রস্তাব করেন সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। আমাদের সামনে যে সকল বিষয় বাধা, তার মধ্যে অন্যতম মাদক, দ্বিতীয় দুর্নীতির সর্বগ্রাসী আগ্রাসন। দুর্নীতি দমনের জন্য শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী না করে তাদেরকে তাগাদা না দিয়ে একটি জাতীয় কর্মকৌশল আবিষ্কার করা প্রয়োজন। সংসদে লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়রা $5 কোটি নিজ দেশে নিয়ে গেছেন। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাজেট বক্তৃতার শুরুতেই আমি শ্রদ্ধা